তুমি কি জানো আমরা জীবনের সবচেয়ে দামি জিনিসটা বারবার নষ্ট করি? এটি টাকা না, এটি সময়। হ্যাঁ, সময়। যারা সময়কে ঠিকভাবে ব্যবহার করে তারা ধনী হয়, আর যারা সময়কে ফেলতে থাকে তারা দিন দিন গরিব হয়, শুধু চরম পরিশ্রম করে ক্লান্ত হয়। আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে মাত্র ২৪ ঘন্টা ঠিকভাবে ব্যবহার করলে তুমি ধীরে ধীরে তোমার আর্থিক জীবন পুরোপুরি বদলে দিতে পারো। আর আমি গল্প দেব এক এমন ছেলের যিনি সময়কে বুঝতে পারার আগে সম্পূর্ণ ব্যর্থ ছিল, কিন্তু পরে নিজের জীবন পুরো বদলে ফেলেছে। ঢাকা শহরের ছোট একটা রাস্তায় থাকত রাজ। ২৭ বছরের একজন সাধারণ ছেলে। রাজের জীবন খুব সাধারণ। দুপুরে কাজ করে, সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে সময় কাটায়, রাত ১২টার পরে ঘুমোতে যায়। তার ইনকাম মাসে ২০,০০০ টাকা, কিন্তু মাসের শেষে টাকা থাকে না। হয়তো তুমি নিজেকে চিনতে পারছো, রাজের মতো হাজার হাজার মানুষই আছো। রাজ জানত সে চাই উন্নতি, চাই স্বাধীনতা, চাই ধনী হওয়া, কিন্তু একটাই সমস্যা ছিল, সময়কে সে নষ্ট করত। তিনি প্রতিদিন কাজের পরে ক্লান্ত হয়ে নিজের সময়কে সোশ্যাল মিডিয়া, টিভি, মুভি এবং অযথা ব্যয় করত। তখনই তিনি বলতো, আগে টাকা জোগাড় করতে হবে, পরে সময়ের হিসাব রাখব। কিন্তু সত্যিটা ছিল ভিন্ন। টাকা আসবে, কিন্তু সময় চলে যাবে, আর সময় চলে গেলে টাকা আসবে না। ধরে নাও, রাত যদি প্রতিদিন সকালে কেবল ২ ঘন্টা নিজের শেখার, পরিকল্পনার এবং স্কিল বানানোর জন্য ব্যবহার করত। ১ ঘন্টা নতুন স্কিল শেখা বা ব্যবসার আইডিয়া শেখা, ১ ঘন্টা ফিটনেস বা মানসিক প্রস্তুতি। এটা মনে হতে পারে কম, কিন্তু সপ্তাহে ১৪ ঘন্টা, মাসে ৬০ ঘন্টা, বছরে ৭২০ ঘন্টা। ৭২০ ঘন্টা মানে প্রায় ৯ পুরো ওয়ার্কিং ডে। এটাই হলো সময়ের শক্তি। রাজ বুঝতে পারল শুধু কাজ করলেই হবে না, তাকে সময়কে তার দিক থেকে কাজ করাতে হবে। এক রাতে রাজের বন্ধু একটি বই পড়তে দিতে বলল, টাইম ইজ মানি। রাজ প্রথমে হেসে বলল, শুনেছি। কিন্তু যখন সে বইটি খুলল, দেখল এক ব্যক্তি মাত্র ২ ঘন্টা সকালেই পুরো ব্যবসা এবং ইনকাম প্ল্যান করত। সেই ব্যক্তির নাম ছিল ফারুক, যিনি ১ বছরেই ১,০০,০০০ টাকা ইনকাম করেছিলেন। রাজ বুঝল ফারুক ধনী হয়নি শুধু পরিশ্রমের কারণে, সময় ব্যবহারের কারণে। তখনই সে সিদ্ধান্ত নিল, আমি সময়কে নষ্ট করব না, আমি প্রতিদিন সকালে ৫টা থেকে ৭টা পর্যন্ত আমার স্কিল এবং পরিকল্পনার জন্য ব্যবহার করব। রাজ শুরু করল ছোট ছোট কাজ দিয়ে। সকাল ৫টা থেকে ৬টা নতুন স্কিল শেখা, এক্সেল, ডিজিটাল মার্কেটিং, ইংরেজি। সকাল ৬টা থেকে ৭টা পরিকল্পনা ও ফিটনেস, দৌড়, মেডিটেশন, দিনের লক্ষ্য লিখা। প্রথম সপ্তাহে অসহ্য ক্লান্তি, মস্তিষ্ক ক্রমাগত বলতো, আর ঘুমাও, পরের সপ্তাহে করো। কিন্তু রাজ মনে রাখল, ব্যর্থতার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা। ৩ মাসের মধ্যে রাজ লক্ষ্য করল নতুন স্কিলগুলো বাস্তবে কাজে লাগছে, নতুন আইডিয়াগুলোতে ইনকাম শুরু হয়েছে, মনের শান্তি এবং আত্মবিশ্বাস বেড়েছে। এখন রাজ জানে ব্যর্থতা কোনো বিপর্যয় নয়, ব্যর্থতা হলো প্রস্তুতির অংশ, আর সময় হলো সফলতার মূল চাবিকাঠি। আপনি যদি আজ ব্যর্থ হন, আজই সময়কে ভুলভাবে ব্যবহার করেন, তাহলেও এই গল্পটা আপনার জন্য। কারণ যারা সময়কে মূল্য দেয় তারা শেষ পর্যন্ত ধনী হয়, শান্ত হয় এবং নিজের জীবন নিয়ন্ত্রণ করে। তোমার হাতেই এখন সিদ্ধান্ত। আজ রাতেই তুমি ঘুমোতে যাওয়ার আগে ভাবো, আগামীকাল সকালে তুমি কোন ২ ঘন্টা নিজের জন্য ব্যবহার করবে। স্কিল শেখা, ব্যবসার আইডিয়া তৈরি, স্বাস্থ্য ও পরিকল্পনা। যারা সময়কে কাজে লাগায় তারা আজীবন ধনী হয়। আজই শুরু করো, কাল নয়। তোমার আগামী ১ বছর, ৫ বছর, ১০ বছর সবটাই এই ২ ঘন্টায় নির্ভর করছে। এখন তুমি কি করবে? সামনে উঠে দাঁড়াবে নাকি সময়কে ফেলে দেবে? তুমি কি আজ থেকেই সময়কে কাজে লাগাতে শুরু করবে? কমেন্টে লিখো, আমি আগামীকাল ৫টা থেকে আমার সময় শুরু করব। ভিডিওটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো, কারণ আমরা নিয়ে আসব আরও সফলতা এবং সময় ব্যবহারের গল্প।